I am Tajim, starting my last day travel blog from শ্রীমঙ্গল। তৃতীয় দিনও আমরা প্রায় 6টার দিকে ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠেই দেখি বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দ্রুত রেডি হয়ে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়ি বাংলোর আশেপাশের এরিয়া ঘুরে দেখার জন্য। আর এটা হচ্ছে আমাদের সেই বাংলো। দিনের বেলাতেও এত ঘন জঙ্গলের মধ্যে এটাকে দেখতে ভয় লাগছিল, তাহলে রাতের অবস্থা বুঝেন। সব মিলিয়ে ছোটখাটো অ্যাডভেঞ্চার টাইপ ছিল। এরপরে নাস্তা করে ব্যাগপত্র নিয়ে চেক আউট করে আমরা বের হয়ে পড়ি। এদিন আমরা কার ভাড়া করেছিলাম সারাদিন ঘুরে দেখার জন্য, কারণ আমরা শ্রীমঙ্গলের 4টা স্পটে ঘুরে দেখার পরিকল্পনা করেছিলাম। আর লাস্ট 2 দিন সিলেটের রোদে এত কষ্ট হয়েছে, তাই কার ছিল আমাদের জন্য বেস্ট অপশন। এরপর খুশি খুশি মনে আমরা প্রথমেই চলে যাই মাধবকুণ্ড লেকে। মাধবকুণ্ড লেক এত বড় ছিল, কিন্তু আমরা শুধু তার ছোট্ট একটা অংশ ঘুরে দেখার সময় পেয়েছিলাম। সেখানে কিছু সময় থেকেই আমরা চলে যাই নূরজাহান টি এস্টেট। নূরজাহান টি এস্টেট এত এত সুন্দর ছিল, সুবহান আল্লাহ। সেখানে বেশ কিছু পিকচার্স ভিডিওস করে আমরা রওনা হই শামশেরনগর গলফ ফিল্ডের দিকে। এই গলফ ফিল্ডে গিয়ে দেখার আর উপভোগ করার মতো কিছু না থাকলেও এখানে যেতে হয়েছিল আমাদের ফিনলে টি এস্টেটের মধ্য দিয়ে। আর ফিনলে টি এস্টেট এত অসাধারণ ছিল। এই 3টা জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 3:30 মতো বেজে যায়, আর প্রচুর ক্ষুধাও পায়। তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলি, কিন্তু এরপরে আর কোথাও যাওয়া হয়নি। তখন আমরা শ্রীমঙ্গল টু ঢাকা একটা কার বুক করে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হই, কারণ 3 দিন এভাবে ঘোরাঘুরি করে গরমের মধ্যে রাতে বাসে জার্নি করে ঢাকা ব্যাক করাটা আমাদের জন্য কষ্টদায়ক হতো। এটাই ছিল আমার 3 দিন সিলেট ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আল্লাহ হাফেজ।